আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? পবিত্র রমজান মাস, আজ 15 রমজান যায়, প্রায় 16টি পরে। তোমাদের সামনে তো পরীক্ষা, তো দাখিল 2026 এবং এসএসসি 2026, সব শিক্ষার্থী বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য। বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য এখানে 8.5 এর তোমার দেখো যে এখানে 12 নম্বর একটা প্রশ্নে বলা আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তিনটে বাহু আমার পরিমাপ দেওয়া আছে। এই গ্রাউন্ডের উপর আমাকে একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে, একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরবর্তীতে এবং পরিবৃত্ত একটা শর্ত পরে দিচ্ছে, এই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করে দেখো। আচ্ছা, আমরা 12 নম্বর সলিউশনটা এই পরিবৃত্ত অঙ্কন নিয়ে অনেক স্টুডেন্টের একটু অভিযোগ, মোটামুটি চেষ্টা করবো আমরা এটা সলভ করার ইনশাল্লাহ। এই পরিবৃত্ত অঙ্কন করতে পারলে আমরা 19 নম্বর সিকিউতে যাই। 19 নম্বর সিকিউ দেখাচ্ছি, দেখো 19 নম্বর সিকিউতে আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার। এখানে আমার বিভিন্ন পরিমাপ, বাহুর দৈর্ঘ্য বিভিন্ন পরিমাপ হতে পারে। জাস্ট আমরা এইটা শিখলে, প্রশ্নটা শিখলে আমরা সিকিউ ঢুকতে পারবো ইনশাল্লাহ। খাতায় উঠে নিছি, এই যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আমরা অঙ্কন করি। দেখি স্কেল দিয়ে 3 সেন্টিমিটার। আচ্ছা, আমি পেন্সিল ব্যবহার করলাম না। তোমরা আবার কলম দিয়ে আর্ট করো না, কলমের অঙ্কন কখনো গ্রহণযোগ্য নয়। আমি কলম দিয়ে দেখাচ্ছি আপাতত, পরে তোমরা রুল দিয়ে প্র্যাকটিস করে। এখন তো আর ওইভাবে পূর্ব পরিস্থিতি যেহেতু তোমাদের হয়েই আছে, এখন রিভাইজের পালা। এখন তো নতুন করে শেখার কিছু নেই, সামনে তোমাদের পরীক্ষা। এখন রিভাইজটা কনফার্ম করবে। তোমরা আবার আমার অঙ্কনটা দেখো, অঙ্কনটা দেখলে তোমার আর্টের বিবরণ কোনো সমস্যা নেই। দেখি আমি 3 সেন্টিমিটার, এইখানে এই যে 3 সেন্টিমিটার, কোথায় সেন্টিমিটার, এইদিকে নয়, এই যে সেন্টিমিটার, 0 থেকে নেব 3 সেন্টিমিটার। ওটা আমার বেশি হয়ে গেল মনে হয়। আচ্ছা, আমি ওইটাকে 4 বানায় দিই, 0 থেকে 4 সেন্টিমিটার। এর আগের শর্ত দিয়েছে আমার 3 সেন্টিমিটার, এই যে 0 থেকে 3 সেন্টিমিটার, একটা 3 হয়ে গেল। একটা এটা দিই এ, এটা দিই বি, আর একটা কি 4.5 বলতে এই যে 0 থেকে 4 পর্যন্ত এসে তারপর এই যে তার অর্ধেক থেকে আমি 4.5 নিলাম। তো এইটা হলো 3 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার, আর এটা 4.5 সেন্টিমিটার। সি নাম দিলাম, ত্রিভুজের বাহু তিনটার নাম দিলাম আমি এ বি সি। এখন এই ত্রিভুজের এই বাহু তিনটের শর্ত সাপেক্ষে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত দেখাবো। আঁকি। তো শর্ত আগে আমাকে পরিবৃত্ত দেখালো, ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজের 3টে বাহু যেহেতু আমার এভিডেন্স দেওয়া আছে, আমার কোনো সমস্যা নয়। আমি যে কোনো মাপ আনুমানিক কমও না বেশিও না, সেটাকে বলা হয় যে কোনো রশ্মি। সেই রশ্মিকে বলা হয় যে কোনো রশ্মি। আমার যদি প্রশ্ন বলে সামান্তরিক আঁকো, প্রশ্ন যদি বলে বর্গ আঁকো, প্রশ্ন যদি বলে যে কোনো শর্ত সাপেক্ষে বাহুর পরিমাপ ভিন্ন ভিন্ন হতে পারে এক এক প্রশ্নে। আমরা একটা শিখলেই কি সৃজনশীলে ঢোকার মতো এবং সৃজনশীল থেকে প্রশ্ন উত্তর করার, সলভ করার, সলিউশন দেওয়ার মতো আমাদের অটোমেটিকলি কি আমাদের সে ধরনের আইডিয়া চলে আসবে। আপনার প্রশ্নটা আগে আমরা সলভ করার চেষ্টা করি। যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি নাম দিয়ে এখানে দাও বি, এখানে দাও বিডি দিলাম। বিডি দিয়ে আমি এ বাহু সমান করে, এই যে এ বাহু সমান করে আমি কাটলাম।
নাম দাও BC। হ্যাঁ, তারপরে কে আরেকটা বাহু আছে, দ্বিতীয় বাহুকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকি বি বিন্দুতে। হ্যাঁ, বিসিটা আমি যখন কাটলাম, যে কোনো রশ্মি থেকে যখন যে বাহুর সমান করে আমি কাটবো, ওইটা রেখা থাকবে না, রেখাংশ। তাহলে বিসি রেখাংশের বি বিন্দুতে আমি বি সমান করে একটি বৃত্তচাপ আঁকলাম, এবং সি বিন্দুতে এবার আরেকটা বাহু যেটা আমার 4.5, এটা আমি 4.5 নিয়ে আঁকলাম। অলরেডি বৃত্তচাপটি অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমার ছেদ বিন্দু বের হলো না, তখন আবার আমাকে কি ওই বির মাপ নিয়ে আমাকে আবার কি দ্বিতীয়বার খাটনি খাটতে হয়। এই ধরনের ভুল না করে বৃত্তচাপটি একটু বড় মাপে দিবে। এটা আমার উদ্দেশ্যটা আগে ছিল, ছোট করে দিয়ে আমি যেন এটা বোঝাতে পারি। এটা অনেক ক্ষেত্রে দেখো সেটা অনেক সময় ল্যাক হয়ে যায়, অনেক সময় কি ল্যাক অ্যান্ড গ্যাপ হয়ে যায়, ওভাররাইট হয়ে যায়। আমার অঙ্কনে ওভাররাইট হলে ওইটাও কখনো কি গ্রহণযোগ্য নয়। অনেকে স্যাক্রিফাইস করে, অনেকে স্যাক্রিফাইস করে না, কারণ যেহেতু সম্পদের বেলায় তোমার অঙ্কনের আর্টের সূক্ষ্মতাই হলো মেইন ফ্যাক্টর। আচ্ছা যাক, আমরা এঁকে ফেলছি। এখন আমি ছেদ বিন্দুর নাম এখানে অলরেডি দিয়ে দাও এ, তাহলে ABC আমার উদ্দিষ্ট ত্রিভুজ। প্রয়োজনে আমরা একটা ত্রিভুজ আঁকবো, তার উপর সেই ত্রিভুজের উপর আমি পরিবৃত্ত এঁকে দেখাবো, সমস্যা নেই। পরিবৃত্ত এই চিত্রেই দেখাই। পরিবৃত্তর শর্ত হলো আমার কি, ভূমি সংলগ্ন যে বাহুটি আছে সেই ভূমি সংলগ্ন বাহু আমার এই দুটা। আমি ভূমিকে কখনো দ্বিখণ্ড করব না। আমার সবচেয়ে বেটার হবে কি, ভূমির সাথে যে দুই বাহু নিয়ে আমি ত্রিভুজটি অঙ্কন করছি, ওই দুই বাহুকে আমি দুই খণ্ড করব। অর্থাৎ সমানভাবে দুই খণ্ড করাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ড। তাহলে এসিকে আমি সমদ্বিখণ্ডিত করব আর এসিকে সমদ্বিখণ্ডিত করব, করলে আমার পরিবৃত্তর একটা কি চেহারা চলে আসবে। আচ্ছা, আমি প্রথমে এসিকে দুই খণ্ড করি। করতে গেলে আমাকে কি করতে হবে, আমাদের মনে হয় আমরা তো জানি অলরেডি, এখন তো রিভাইজার পালা, ওইভাবে তো এর আগে আমরা শিখেছি। অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমি দুই দিকে বৃত্তচাপ এঁকে দিই। সি বিন্দুতে আবার ফির এই বিন্দু থেকে এদিকে অলরেডি চলে আসছে, আমি ওইটাকে টেনে দিই। আমি এসি এর লম্ব সমদ্বিখণ্ডক যেটা আঁকলাম, আমি নাম দিয়ে দিই MN। ওকে, আচ্ছা, এখন আমার বাকি থাকলো কে আরেকটা বাহু, ভূমির সহদর একটা বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করে ফেলেছি, এখন বিকে করব। একই রুলস আমি অ্যাড্রেস করব কি গো, অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে আচ্ছা নিলাম, একটু বেশি করে নিলাম যেন বৃত্তচাপ বাইরে পড়ে। এই যে এই পাশে একটা বৃত্তচাপ দিয়েছি, এই পাশে একটা বৃত্তচাপ দেব। এখন আমার এ বিন্দুর থেকে দুই দিকে ফির দুইটা বৃত্তচাপ দেব। এই দেখো বৃত্তচাপটি আমাকে ল্যাক করেছে, আবার দিয়ে নেব, সমস্যা কি। এই যে আমার এইটা একটু ভুলের কারণে ল্যাক হয়ে গেছে, এটা বাড়া দেবো, সমস্যা নেই। এই যে আমার ছেদ বিন্দু অলরেডি বের হয়ে গেছে, এই যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু, এটা আমার AB এর সমদ্বিখণ্ডক। দুইটা আমি টেনে দিই। এই লম্ব সমদ্বিখণ্ডকটা, এই সমদ্বিখণ্ডকটা কার, AB বাহুর। আমি নাম দিয়ে দিই, এখানে MN দিছি, এখানে PQ দাও, CQ। আমার দেখো অলরেডি ত্রিভুজের দুইটা আমার সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু বের, দুইটা AB এর লম্ব সমদ্বিখণ্ডক হলো PQ আর AC এর লম্ব সমদ্বিখণ্ডক MN। দুইটা সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু আমি নাম দেব O দিলাম। এখন O থেকে A পর্যন্ত আমি একটা জয়েন্ট
একটা ব্যাসার্ধ মনে হয় পেয়ে গেছি, আমি জয়েন করে দিই। এই ও এর সমান আমি ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপটা যদি আঁকি, আমি মনে করি এই বৃত্তচাপ না, বৃত্ত যদি আঁকি, বৃত্তটি এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু অর্থাৎ কি এ, বি এবং সি কে ছুঁয়ে যাবে, অর্থাৎ কি এ বিন্দুগামী হবে, বি বিন্দুগামী হবে, সি বিন্দুগামী হবে। এটাই হলো বহির্বৃত্ত। এই বাহির ত্রিভুজের বাহির দিয়ে সবগুলো বিন্দুকে স্পর্শ করে যাবে এমন বৃত্তটি আমার নির্ণয় পরিবৃত্ত। আচ্ছা দেখি আঁকি। অলরেডি কি আমার প্রত্যেকটা বিন্দু চলে গেছে। এটি নির্ণয় উদ্দিষ্ট কি পরিবৃত্ত। জাস্ট যাই হোক, সবাইকে ধন্যবাদ। 2026 সালের সকল এসএসসি এবং দাখিল চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা এই পরিবৃত্ত সম্পর্কে আমি যতটুকু ধারণা দিলাম, আমার মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। তোমরা এটা একটু প্র্যাকটিস করবে। আর বর্ণনা বিষয় তো তেমন কোনো জটিল না, আমি বর্ণনা এইভাবে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর একটা রিকোয়েস্ট তোমাদের বন্ধুরা, আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো মি, অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।